10 দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন 11 আসনে জোট প্রার্থী নাহিদ ইসলাম। আর ঢাকা 8 আসনে 10 দলের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপি ঋণ খেলাপি আর দ্বৈত নাগরিকদের মনোনয়ন দিয়েছে। সিরাত আল মুস্তাকিমকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন অনুপিয়াল। ঢাকা 11 আসনে গণমিছিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় জোট প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মিছিল পূর্ববর্তী বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত বিজয় ছিনিয়ে আনা হবে। এবারের নির্বাচন জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকে, প্রকৃত দেশপ্রেমিকদেরকে সংসদে পাঠানোর নির্বাচন। ভোট কেন্দ্র দখলের যদি পায়তারা থাকে, সিল মারার যদি পায়তারা থাকে, সেই পায়তারা আপনারা আগেই ভুলে যান, কারণ সেটা সফল হবে না। গণভোটে হা বাক্সে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এবারের নির্বাচনে হ্যাঁ পক্ষে আমরা ভোট দিয়ে আমরা সংস্কারের অগ্রযাত্রাকে এগিয়ে নিব, সংবিধান পরিবর্তন করব এবং সুশাসন নিশ্চিত করব। আর ঢাকা 8 আসনের উঠান বৈঠক করেন 10 দলীয় জোটের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, বিএনপি ত্যাগী নেতারা মনোনয়ন পাননি। বিএনপির ভাই বোনেরা নির্যাতিত হয়েছেন। কই নমিনেশন পাওয়ার সময় তো যারা ঋণ গ্রহীতা ছিল, দ্বৈত নাগরিক ছিল, তারাই তো নমিনেশন পেয়েছে, আপনারা তো পান নাই। কিন্তু গত 15 বছর আপনি নির্যাতিত নিপীড়িত হয়েছে। আমরা বলবো আপনার ভয় নাই, আপনি আমাদের সাথে আসুন। চাঁদাবাজি সংস্কৃতি যদি কেউ আগের মতো চালাতে চায় তাহলে তা প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তিনি। আমরা সেই সাপগুলোর বিষ দাঁত ভেঙে দিব। অনুপিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।